আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আমরা ফেসবুকের কাজ করি। ফেসবুকের কাজে কখন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সাথে আমাদের মোকাবেলা করতে হয় বা মানিয়ে চলতে হয়। এটাও একটা টেকনিক, ঠিক আছে? বা এটাও একটা স্কিল, দক্ষতা। সবাই সবকিছুর সাথে মানিয়ে চলতে পারে না। তো বর্তমানে আমাদের ফেসবুকে আপনারা দেখছেন যে জাস্ট আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি ১-২ দিন বা ৩-৪ দিন বা কয়েকদিনের জন্য আপনার ওয়েবমেইলের কাজ বন্ধ হয়ে গেছে। পুরো মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন 2F এর কাজ, বেসিক্যালি ওয়েবমেইল না তো 2F এর কাজ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? আপডেটের কারণে, আপডেট ইস্যুর কারণে লগইন করা যাচ্ছে না। এক পিস আইডিও লগইন করা যাচ্ছে না। তো এইজন্য আমরা কুকিজ কাজ শুরু করছি। সব পুরো মার্কেটে যেমন অমনি, ঠিক আছে? তো আমার আবার একটা, আপনারা জানেন যে একটা সিস্টেম আছে যে আমি বলে বলে শুরু করাই দেই না। হ্যাঁ, কুকিজের কাজ করেন, শুরু করেন, নিব, এরকম করি না। একটা ধরনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? কাজ করব, আগে তো মানুষজনকে কাজটা বুঝাইতে হবে। অনেকে হয়তো পারে, অনেকে নাও পারতে পারে। তো তাদেরকে বুঝাই, তারপরে নোটিশ টোটিস দিয়ে এরপরে কাজ শুরু করি। এটা আমার বদ অভ্যাস বলতে পারেন, ভালো অভ্যাস বলতে পারেন। তবে আমি এইভাবে গ্রুপ পরিচালনা করার চেষ্টা করি। ভিডিওটা ইউটিউবে দেখলে আপনারা জাস্ট টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে আপনাদের কাছে। পরে এখানে বিস্তারিত সকল কিছু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন, যেখানে সব আপডেটটা, এটাই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে টেলিগ্রাম চ্যানেলে যদি উড়ে আসে, জুড়ে বসেন, তাহলে তো অনেক কিছুই বুঝবেন না। আর টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যে কোনো জায়গায় যোগাযোগ করে আমাদের সাথে কাজ করুন। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে পরিমাণে ভালোবাসা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখিয়েছেন সেটা অতুলনীয়। সব ভিডিওতেই আমি বলি সেটা, আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর কি। তো শুরু করি। আজকে আমি শুরুতেই বলছি আমাদের কী কাজ। আমাদের কাজ হলো কুকি নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আজকের বেসিক্যালি যদিও আমরা যে কাজটা শুরু করবো সেটা হলো ওয়েবমেল জিরো ফ্রেন্ড টু ওয়েবমেল কুকি আইডির কাজ শুরু করব। কিন্তু এই ভিডিওটা শুধু বেসিক্যালি আমি কুকি আইডি কীভাবে করে সেটার জন্য বানাবো, ঠিক আছে? এর কারণ এই কুকিজ আইডির কাজের ভিডিও এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এরপরে যখন কুকিজ আইডি আবার শুরু হবে বা শেষ হবে, কুকিজ আইডির যাতে ভিডিও না করতে হয়, ঠিক আছে? কারণ আপনারা যখন ফেসবুকের লাইনে কাজ করেন তখন আপনাদেরকে যাতে কাজের নাম বললে আপনারা বুঝতে পারেন। কুকি আইডি আপনি বের করতে পারেন, কুকি বের করতে পারেন। এখন আপনাকে যেই কাজই ধরাই দিক আপনি পারবেন। একটা মানুষ যে কুকিজ আইডির কাজ করতে পারে বা কুকি বের করতে পারে, এখন তাকে যদি বলি ওয়েবমেল দিয়ে কুকি আইডি করতে সে পারবে। তাকে যদি বলি এনিমেল দিয়ে কুকি আইডি করতে সে পারবে। তাকে যদি বলি নাম্বার দিয়ে কুকি আইডি করতে সে পারবে। তাকে যদি বলি জিরো ফ্রেন্ড কুকি আইডি করতে সে পারবে। তাকে যদি বলি 30 ফ্রেন্ড কুকি আইডি করতে সে বুঝবে যে না, আইডিতে 30টা ফ্রেন্ড থাকা লাগবে, সে পারবে। তাকে যদি বলি 50 ফ্রেন্ড কুকি আইডি করতে সে বুঝবে না, আইডিতে 50টা ফ্রেন্ড থাকা লাগবে, সে পারবে। ঠিক আছে? মেইন কথা, আমি যদি কুকিজ আইডির কাজটা আপনাকে ধরাই দিই, তাহলে আপনি এই কাজটাকে বেস করে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, ঠিক আছে? তো এটা জাস্ট আমার বেসিক্যালি কুকিজ আইডি কাজ করার। হ্যাঁ, আমি যদিও বলছি যে আমরা শুরু করবো ওয়েবমেল জিরো ফ্রেন্ড কুকিজ আইডি, তো সেই ক্ষেত্রে কত রেট বা কেমনে, কত রিপোর্ট টাইম, সেগুলোও বলবো। বেশিক্ষণ লাগবে না, তবে কুকিজের কাজটা আমি আগে দেখাই, ঠিক আছে? তো আপনারা ফেসবুক আইডি খুলবেন। নর্মালি আপনারা যেমনি ফেসবুক আইডি খুলেন অমনি ফেসবুক আইডি খুলবেন। যেহেতু আপনারা ফেসবুকের জগতে কাজ করতেছেন, ফেসবুক আইডি খুলবেন। ফেসবুক আইডি আমি একটা খুললাম, সেটাই আমি দেখাই। তো এই ফেসবুক আইডিটা আমরা খুললাম, ঠিক আছে? এই ফেসবুক আইডিটা খোলার পরে আপনি প্রোফাইলে গেলেন, যেটা হলো আমার ফেসবুক আইডি। এখন ফেসবুক আইডি খুললাম, কাজের নামটা কি? কাজের নামটা হলো ওয়েবমেল জিরো ফ্রেন্ড কুকিজ আইডি, ঠিক আছে? এখন ওয়েবমেল মানে কি? ওয়েব মানে কি? অবশ্যই কিছু নির্ধারিত মেল দিব, সেগুলো নির্ধারিত মেইল দিয়ে আপনাকে আইডি করতে হবে। এখন এই ওয়েবমেলটা পাবেন কই? অবশ্যই এটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসে যে ওয়েবমেল লিস্টটা আমি ভিডিওতেও দিয়ে দিব বা টেলিগ্রাম চ্যানেলে আবার দিয়ে দেবো। এই ওয়েবমেল লিস্টে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট ওয়েবমেল লিস্টে নিয়ে যাবে। এটা হলো ওয়েবমেল লিস্ট, ঠিক আছে? ওয়েবমেল লিস্টে যদি পরিবর্তন বা চেঞ্জ আসে, আমি এখানেই চেঞ্জ করে দিব এডিট করে, ঠিক আছে? আপাতত এটাই হলো ওয়েবমেল লিস্ট। এই 4টা মেল দিয়ে আপনার আইডি করতে হবে, বুঝছেন? এই 4টা মেল দিয়ে আপনার আইডি করতে হবে। আপনারা যারা ফেসবুকের কাজ করেন আপনারা এগুলো বুঝেন, জানেন। তো এই 4টা মেল দিয়ে আপনি আইডি করবেন, ওয়েব মেল দিয়ে আইডি করতে হবে। তো আমি এই ফেসবুক আইডিটা খুলছি আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। চলেন জিনিসটা দেখি। এখানে আপনি ওয়েব মেলটা কেমন অ্যাড করবেন সেটাও একটু দেখাই দিব। পার্সোনাল ডিটেলসে যায় আমি কী করলাম আপনারা বুঝছেন তো? এই দেখেন, আমি 3 ডটে গেলাম, সেটিংসে গেলাম, অ্যাকাউন্ট সেন্টারে গেলাম, তারপরে পার্সোনাল ডিটেলসে গেলাম। একটা জিনিস দেখানোর জন্য আমি আইডিটা করছি। এই দেখেন, এই আইডিটাতে নাম্বার অ্যাড আছে, আউটলুক মেল অ্যাড আছে, টেম্পোরারি মেল বা ওয়েব মেল অ্যাড আছে, ঠিক আছে? এই একটা জিনিস দেখানোর জন্য আমি ইচ্ছা করে এই আইডিটা করছি। আইডিতে ওয়েবমেল জিরো ফ্রেন্ড 2FAও বলেন, জিরো ফ্রেন্ড 2FAও বলেন, বা জিরো ফ্রেন্ড কুকিজও বলেন, ঠিক আছে? দুইটা ক্ষেত্রেই নাম্বার থাকলে সমস্যা নাই, নাম্বার থাকতে পারবে। কিন্তু আইডির ভিতরে ওয়েবমেল ব্যতীত যদি যে আউটলুক, তারপরে আবার হটমেইল, তারপরে আবার মেইল, এগুলো যদি থাকে, অথবা জিমেইল, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে। কয় পার্সেন্ট? 100% শিওর, ঠিক আছে? অনেকেই এই সমস্যাটা করে। তো আপনি যদি আউটলুক বা অন্য কিছু দিয়ে করেন সমস্যা নেই, আপনি রিমুভ করে দেন। সেটা আইডিতে রাখতে পারবেন না, আপনি যেটা দিয়ে করেন আপনি রিমুভ করতে হবে। নাম্বার থাকতে পারবে, সমস্যা নেই। ওয়েবমেল থাকতে পারবে, সমস্যা নেই। কিন্তু একই আইডিতে যদি আউটলুক, হটমেল, জিমেল এগুলো থাকে বা কোনো টেম্পোরারি মেল থাকে, তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে। 100% গ্যারেন্টি দিলাম। তো এটা আমি সতর্কবাণী আগের থেকে দিয়ে দিলাম, যাতে এই ভুলটা আপনারা না করেন। এই ভুলটা দেখানোর জন্যই আমি জাস্ট এগুলো করছি, ঠিক আছে? তো বুঝতে পারছেন? জাস্ট মানে নাম্বার রাখেন। যদি নাম্বার দিয়ে আইডি করেন তাহলে নাম্বার থাকুক, সেই নাম্বার আপনার রিমুভ করা লাগবে না। জাস্ট ওয়েবমেলটা অ্যাড করবেন। ওয়েবমেল কেমন অ্যাড করবেন? অ্যাড নিউ কন্ট্যাক্টে যায়, অ্যাড ইমেলে যাবেন। এখন আপনি তো জানেন আমাদের কী কী ওয়েবমেল, এই যে এগুলো হলো আমাদের ওয়েবমেল। ধরেন আমি এই ওয়েবমেল দিয়েই কাজ করবো, হ্যাঁ? এই ওয়েবমেলের দেখেন অনেক ডোমেন আছে। কখনো নিচের ডোমেন দিয়ে আইডি করবেন না, বুঝছেন? নিচের ডোমেনগুলো কাজ করে না, নিচের 1-2টা ডোমেন। ধরেন উপরেই আমি যদি একটা ডোমেন চুজ করলাম, এখানে দেখেন ডোমেন এডিট করা যায়। সবসময় ডোমেনগুলো এডিট করবেন। ডোমেনগুলো এডিট করলে আপনার আইডিটা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। যে কোনো কিছু দিলেন, যে কোনো, ঠিক আছে? যে কোনো কিছু দিয়ে এডিট করে আপনি কপি করে ফেললেন, এরপরে আপনি মেলটা বসায় দিলেন। এটা আপনি আইডি করা শুরু তো করতে পারেন। আপনি নাম্বার দিয়ে আইডি করলে বা অন্য কিছু দিয়ে আইডি করলে, যদি আপনার এরপরে ওয়েবমেল অ্যাড করতে চান, এরপরে ওয়েবমেলটা বসায় দেবেন। এরপরে আপনার এই যে এখানে কোড আসবে, এখানে এই যে
আপনার এই যে ইনবক্সের এখানে ক্লিক করলে কোড আসবে, এরপরে কোডটা আপনি বসাই দিবেন, কোডটা বসাই দিলে আপনার ওয়েবমেল অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল হলো কথা। আমি আপনাদেরকে আবারও বলি, আইডির ভিতরে নাম্বার থাকতে পারবে, সমস্যা নাই, নাম্বার আর ওয়েবমেল থাকতে পারবে, বা যদি শুধু ওয়েবমেল রাখেন তাও সমস্যা নাই, আরও ভালো। কিন্তু আউটলুক, হটমেল, জিমেইল, টেম্পোরারি মেল এগুলো রাখবেন না ওয়েবমেল আইডি করার কাজের ক্ষেত্রে। ঠিক আছে, সোজা কথা আমি 10 মিনিট ধরে বুঝাইলাম যাতে সবাই বুঝতে পারে। তারপরেও 1-2 জন ভুল করবে, সেটা এক্সেপশন, সেটা বাঙালি মানুষ করবেই। তো এই হলো আর কি ওয়েবমেল জিরো ফ্রেন্ড আইডি। এখন আমরা কী কাজ করতেছি, বেসিক্যালি যে ভিডিওটা, এটা কিসের জন্য? কুকিজ আইডি করতেছি। কুকিজ আইডির জন্য আমাদেরকে যে অ্যাপটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো যে এই যে ভিআই অ্যাপ। এই ভিআই অ্যাপটা সবচেয়ে বেশি লাগবে, আপনারা চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, তো এই ভিআই অ্যাপটা যদি আমরা কাজ করতে চাই, সবার আগে ভিআই অ্যাপটা ক্লিয়ার ডাটা দিব। ঠিক আছে, সবার আগে ভিআই অ্যাপটা আমরা ক্লিয়ার ডাটা দিব। ভিআই অ্যাপটা ক্লিয়ার ডাটা দিয়ে আমরা ভিআই অ্যাপে ঢুকে যাব। ভিআই অ্যাপে ঢুকে আমরা কুকিজ বের করব। তো সঠিক কুকিজ বের করার জন্য একটা কিন্তু ট্রিক্স আছে। m.facebook.com লিখে সার্চ করব। এরপরে ফেসবুকের মানে ইন্টারফেসটাতে যাব। এরপরে আমরা পাসওয়ার্ড দিব। এই যে আইডি করলাম না আমরা, এই যে আইডি করলাম, কই গেল, এই যে আইডিটা করলাম, এটার ইউআইডি আর পাসওয়ার্ডটা দিব। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিলাম, ইউআইডিটা দিলাম, এরপরে ক্যান্সেল দিব, সেভ পাসওয়ার্ডও দিতে পারে। তারপরে ফেসবুক আইডি যেমন লগ ইন করে আর কি, 2FA আইডি, ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে অথেন্টিকেশন অ্যাপ দিব। তারপরে যে 12টা 2FA কি আছে, 2FA আইডি যেমন লগ ইন করে, আপনারা তো পারেন। 2FA কীগুলো কিটা সিটে যেটা বসানো আছে, 2FA কিটা এখানে বসাই দিব, 2FA লাইভ সার্চ করে গুগলে। ঠিক আছে, তারপরে কোডটা নিয়ে নিব এখান থেকে, এটা আপনারা জানেন। তো এরপরে আমরা কোডটা বসাই দিব। ঠিক আছে, কোডটা আমরা বসাই দিলে ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে। এখন এলো একটা গুরুত্বপূর্ণ পার্ট। তার আগে আমি বলে নিতে চাই, আপনারা হয়তো অনেকে ধরতে পারেন নাই, আমি কিন্তু এটা 2FA আইডি লগ ইন করছি, কিন্তু আপনারা তো 2FA করবেন না, আপনাদের তো 2FA করারই দরকার নাই। এই ভুলটাই অনেকে করবে যে ভাই এটা শুধু কুকিজের কাজ, এটা 2FA কাজ না, তো আপনার 2FA করার কোনো দরকার নাই। আমি 2FA আইডি করছি দেখে আমি 2FA আইডি লগ ইন করলাম। যে কাজ যখন কুকিজের কাজ, তখন আপনার তো 2FA করার কোনো দরকার নাই, শুধু আইডি করবেন, এরপরে ওয়েবমেল অ্যাড করে দেবেন, শেষ। এখানে 2FA করার দরকার নেই। এই জন্য কিন্তু আইডি যখন আমি দেখাচ্ছিলাম প্রোফাইলটা, তখন আমি 2FA করা দেখাইনি বা 2FA করতেও বলিনি। ঠিক আছে, তো যেহেতু এটা 2FA আইডি, তাই আমার 2FA দিয়ে লগ ইন করতে হয়েছে, এটা জাস্ট দেখাইলাম। আপনারা কিন্তু 2FA আইডি করবেন না। ঠিক আছে, আপনারা জাস্ট কুকিজ আইডি করবেন। যদি পরবর্তীতে নোটিস আছে 2FA করা লাগবে, সেক্ষেত্রে করবেন। বললাম না আমি শুরুতে, ফেসবুকের সাথে তাল মিলা চলতে হবে। আপনি যদি বেসিক জানেন, এটাও পড়াশোনার মতো, আপনি যদি একটা পড়াশোনার বেসিক জানেন, আপনাকে যেটাই বলা হোক আপনি ওই পাত্রেই আপনার নিজের শেপটা ধারণ করে নিতে পারবেন। ঠিক আছে, তো কুকিজ আইডি লগ ইনের ক্ষেত্রে আপনার কিন্তু এই 2FA দিয়ে লগ ইন করা লাগবে। আপনি জাস্ট আইডি করবেন, ওয়েবমেল অ্যাড করবেন, এরপরে ভিআইপি আসে কুকিজ বের করে দিবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো এখন হলো মূল কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কেন বললাম, কারণ আইডি লগ ইন করার সাথে সাথে যে সেভ ইনফো বলতেছে না, এগুলো সেভ ইনফো কিচ্ছু দেওয়া লাগবে না। এগুলো দিলে মাঝে মাঝে কুকিজটা সঠিক বের হয় না। তো এরপরে জাস্ট আপনারা এই যে এখানে এই যে টিক চিহ্ন যে আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন, ভিউ কুকিজে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের পারফেক্ট কুকিজটা বের হয়ে গেছে। আপনি জাস্ট সুন্দর মতো কপি করে ফেলবেন। আগে আমি শিটটা দেখাই কেমন সাজাবেন, এরপরে কুকিজ নিয়ে আরও কিছু কথা বলতেছি। তো শিটে আসে আপনি সচরাচর নিউ স্প্রেডশিটটা ওপেন করে নেবেন। এ নাম্বার ঘরে থাকবে হলো ইউআইডি। ঠিক আছে, বি নাম্বার, এগুলো কিন্তু আপনাদের লেখা লাগবে না, অনেকে আবার এগুলো লেখে, এগুলো কিচ্ছু করা লাগবে না। বি নাম্বার ঘরে থাকবে হলো মেইল, সি নাম্বার ঘরে থাকবে হলো পাসওয়ার্ড, ডি নাম্বার ঘরে থাকবে কুকিজ। এত সুন্দর করে লিখে দিচ্ছি না, শিট ফরম্যাটটা এত সুন্দর করে বুঝাই দিচ্ছি না, তাও অনেকে ভুল করবে। অনেকে কী করবে, লাস্টে রাখবে মেইল। আমি অথচ বলছি বি নাম্বার ঘরে মেইল রাখতে, তাও এটা করবে। দেখার পরেও এটা করবে, বিশ্বাস করেন সত্যি, আপনারা তো অবিশ্বাস্য মনে হচ্ছে, তাও এটা করবে অনেকে, শিওর শট। ঠিক আছে, তো এগুলো জিনিস দেখেন, 1-2 জন ভুল করলে ঠিক করা যায়, কিন্তু যখন 3-4 জন একই ভুল করে, তখন কিন্তু আইডি কালেক্ট করবো না, এই শিট ঠিক করবো। তো এগুলো নিজ দায়িত্বে করবেন, আপনাদের কিন্তু দায়িত্ব বেশি না। তো এগুলো একটু ঠিক মতো করবেন। আমি শিটটা লিখে দিলাম, এর জন্য দরকার হলে কালার করে দিচ্ছি। আর এগুলো আমি লিখতেছি, কালার করতেছি, এগুলো কিন্তু আপনাদের করা লাগবে না, আপনারা জাস্ট শিটে সুন্দর মতো রাখবেন। ঠিক আছে, আর কিন্তু আপনাদের কিছুই করা রাখবে না। আমি আবারও আপনাদেরকে ভালোভাবে বলে দিই যে এ নাম্বার ঘরে ইউআইডি, ঠিক আছে, এ নাম্বার ঘরে ইউআইডি, বি নাম্বার ঘরে মেইল, যে কোন মেইলটা বলেন তো, যে ওয়েব মেলটা দিয়ে আইডি করছেন ওই মেলটা রাখতে হবে, বুঝতে পারছেন? যে মেলটা দিয়ে আইডি করছেন, যে ওয়েব মেলটা দিয়ে আইডি করছেন, ওই মেলটা আপনাকে রাখতে হবে। আর সি নাম্বার ঘরে পাসওয়ার্ড, আর ডি নাম্বার ঘরে কুকিজ। তো আমরা কুকিজটা বসাই, এই যে কুকিজটা বসাই দিলাম। হ্যাঁ, কুকিজে কাটাছিটা কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, এটা হলো আমার কুকিজ, যে পারফেক্ট কুকিজ। হ্যাঁ, তো এটা হলো কুকিজ দেখালাম। এখন আমি আপনাদেরকে বলি যে কোনটা পারফেক্ট কুকিজ, কোনটা পারফেক্ট কুকিজ না। কুকিজের লাস্টে যদি এই যে এইটা থাকে A-1, আপনার আগে শুরুতে যত যাই থাকুক না কেন, শুরুতে যদি DATR থাকে, আর DATR সবগুলোতেই থাকে, তবে লাস্টে যদি A-1 থাকে, সেটা হলো পারফেক্ট কুকিজ। এখন এখানে একটা প্রশ্ন আছে, ভিডিওটা আগেই ক্রস করেন না, কথা শুনেন। এই যে A-1 পরেও অনেকগুলো দেখবেন কুকিজ, অনেক আবার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে A-1টা ধরেন, A-1টা মাঝখানে আছে, এরপর আরও অনেক কিছু আছে, সেটা কি পারফেক্ট কুকিজ? বা আপনার প্রশ্ন, ভাই তাহলে কোনটা পারফেক্ট কুকিজ? সেটাও পারফেক্ট কুকিজ, আপনি শুধু A-1 পর্যন্ত কপি করবেন। বুঝেন নাই হয়তো, ভালো করে শুনেন। A-1টা ধরেন, এই যে A-1 এতটুকু এই জায়গায় আছে, এরপরে আবার এই যে এগুলো হিজিবিজি লেখা, আপনি কতটুকু কপি করবেন? আপনি জাস্ট A-1 পর্যন্ত কপি করবেন। যদি A-1 যদি এতটুকু পর্যন্ত থাকে, তাহলে আপনি এতটুকু কপি করবেন। যদি পুরাটা থাকে, তাহলে তো কিছুই করা লাগবে না, কপি হয়ে গেল। ঠিক আছে, আর যদি A-1 না থাকে, তাহলে বুঝবেন আপনার কুকিজ ভুল বাইর হয়েছে, কুকিজ ঠিক বাইর হয়নি। ঠিক আছে, লাস্টে A-1 থাকবে, এটা হলো বেসিক কথা।
আরেকটা কথা বলি, আপনি যখন লগ ইন করবেন, এই যে ভিআইপে যখন লগ ইন করবেন, তখন অবশ্যই মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? আমি এখনও যেটা করলাম, ইউআইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম না, ইউআইডি পাসওয়ার্ড দিয়ে করবেন না, কারণ মেল পাসওয়ার্ড দিয়ে করলে বেস্ট হয়, কুকিজটা ভালো বের হয়, কুকিজটা ফ্রেশ বের হয়, আপনার ভুল হবে না কখনো, ঠিক আছে? সবসময় মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। মেইলটা তো আপনার শিটে রাখা লাগতেছে 100%, তাহলে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সমস্যাটা কোথায়? তো মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? তো বুঝাইতে পারলাম, এটা কিন্তু জিরো ফ্রেন্ড কুকিজ আইডির কাজ, ওয়েব মেইল, ঠিক আছে? তো কুকিজ আইডি কাজ শিখাই দিয়েছি, এখন যেই কাজই দেখ আপনারা পারবেন। এখন আমি যদি আমাদের বর্তমানে যে এখন যে ভিডিওটা বানাচ্ছি বা আজকে যে কাজটা শুরু করতেছি, এটা যতদিনই থাকুক, একদিন 2 দিন, এই কাজটা ওয়েবমেল জিরো ফ্রেন্ড কুকিজ আইডি, এটার ব্যাপারে আমি একটু বলি। এটা মানে কি ওয়েবমেল, আপনাকে সেটা ওয়েবমেল রাখতে হবে, ওয়েবমেল দিয়ে করবেন, আইডি বানাবেন, কুকিজ করবেন, কোনো 2FA করা লাগবে না, ঠিক আছে? এখন এটা রেট আর রিপোর্ট টাইমের সম্পর্কে বলি। এটা রেট থাকবে হলো আপনার 4 টাকা 50 পয়সা, ঠিক আছে? আমি বুঝাইতে পারলাম, 4 টাকা 50 পয়সা রেট থাকবে। কিসের জন্য রেট থাকবে? এই 4 টাকা 50 পয়সা আপনি কিসের জন্য পাচ্ছেন? আপনি ফেসবুক আইডিটা করবেন, ওয়েবমেল দিয়ে ফেসবুক আইডি করবেন, সেটা অবশ্যই সুন্দর মতো সাজাবেন, ইউআইডি, মেইল, পাসওয়ার্ড, কুকিজ, ঠিক আছে? এবং কুকিজটা বের করবেন, আর কিছুই করা লাগবে না, আপনার 2FA অ্যাড করা লাগবে না, প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না, কভার ফটো দেওয়া লাগবে না, আইডি সেট আপ করা লাগবে না, কোনো ফ্রেন্ড অ্যাড করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি জাস্ট ওয়েবমেলটা দিয়ে আইডি করবেন, কুকিজ বের করবেন, এটার জন্য, ঠিক আছে? তো রেট হলো কত? আমি আবারও বলি, রেট হলো 4 টাকা 50 পয়সা, ঠিক আছে? অ্যাডমিন রেট সর্বোচ্চ, আপনারা শুধু যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ মার্কেটের সর্বোচ্চ রেট দেওয়ার চেষ্টা করবো। এই হলো আপনাদের কথা, আশা করি বুঝতে পারছেন। এটা হলো ওয়েবমেল জিরো ফ্রেন্ড কুকিজ আইডির ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা রিপোর্ট টাইম থাকবে হলো 24 ঘন্টার মধ্যে রিপোর্টটা, মানে প্রতিদিনের রিপোর্ট ইনশাআল্লাহ প্রতিদিনই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হলো রিপোর্ট টাইম বললাম, রেট বললাম, শীট তো আগেই বলে দিছি, আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমি বলি যে মানে শেষ তো, আর কিছু বলার নাই, জাস্ট এটা বলতে চাই যে এটা হলো কুকিজ আইডির ভিডিও বেসিক্যালি। কোনো মানে এখন কুকিজ শিখাই দিছি আপনাদেরকে, এখন আপনাদেরকে যেটাই বলুক আপনারা পারবেন, নাম্বার বলুক, ওয়েবমেল বলুক, এনিমেল বলুক, জিরো ফ্রেন্ড কুকিজ বলুক, 30 ফ্রেন্ড কুকিজ বলুক, হটমেল কুকিজ বলুক, 50 ফ্রেন্ড বলুক, সব পারবেন যদি ফেসবুকের লাইনে থাকেন, ঠিক আছে? তো এই আর কি, আশা করি বুঝতে পারছেন। আনলিমিটেড কাজ করতে থাকেন, ধন্যবাদ, আসসালাম।